গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আজ আমার নতুন ভিডিও, নতুন একটা ব্লগ আমি এখান থেকেই শুরু করছি। তোমরা সবাই দেখতে থাকো। এই দেখো আমার ঈশান রুটি খাচ্ছে, ও রুটি খাচ্ছে। এখন এই যে দেখতেই পাচ্ছ, এগুলো সব গুছাবো, বিছনা তুলে। আজকে যেহেতু সোমবার, আমি পুজো দিতে যাব। তত সময় তোমরা দেখতে থাকো আমি কি কি করেছি সকাল থেকে। দেখো বন্ধুরা, সকালে সুতির জন্য দুধ গরম করলাম, আর ভেন্ডি ভাজি, রুটিতে ভেন্ডি দেবো। আর তোমার দাদাভাই, আমার শাশুড়ি মা খাবে হচ্ছে লাউর ঘন্ট, ওর জন্য এখন আমি লাউটা কুচিয়ে নিয়েছি। এখন লাউর ঘন্ট রান্না করব। দেখো আমি এখন লাউয়ের ঘন্ট করছি, বসিয়ে দিয়েছি অনেক আগে। এটা টাইম লাগে তো, তারপরে আমি পুজো দিতে যাবো মন্দিরে, তারপরে আর হয় না, হবে না, যেহেতু আসতে দেরি হয়ে যায় এই সব কিছু করে। জন্য দেখো এটা আমি করে দিচ্ছি। আর এখন ঈশানের জন্য ভাতটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এখন পুজো দিতে যাচ্ছি। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন মন্দিরে যাচ্ছি। চারিদিকে ঘরেও পুজো দিয়েছি, চলো পুজোটা দিয়ে আসি। এখন মন্দির থেকে চলে এসেছি, এই যে রুটি বানাচ্ছি দাদাভাইয়ের জন্য আর মার জন্য। চলো দিয়ে দিই সবাইকে খেতে। মাকে তোমার দাদাভাইকে দিয়ে দিই। দেখো সবাইকে রুটি দিয়ে আমি এখানে জামা কাপড় ধুয়ে দিয়েছি, বা যে মনের সোয়েটারটাও ধুয়ে দিলাম, কারণ 3-4 দিন ধরে পড়ছে। ভাবছি সোয়েটারটাও ধুয়ে দিই, একটু নোংরা নোংরা হয়েছে তাই ধুয়ে দিলাম। যেহেতু সকালে আমি স্নান করেছি, আমার জামা কাপড় আর মনেদের বেশি কিছু ছিল না, আজকে অল্পই ছিল, সেগুলো ধুয়ে দিলাম আজকে। না ধুলেও হয়ে যেত, তাও ভাবছি মনের সোয়েটারটা ধোবো, আমাদের ঘরে যে জামা কাপড় সেগুলো ধোবো, তাহলে মনাদেরটাও ধুয়ে দিতেই। 3-4টে জামা ছিল, বেশি না। চলো এখন যে দেখিয়ে নিচ্ছি কী রান্নাবান্না করতে হবে। আজ সকাল সকাল যেহেতু স্নান করেছি, রোদ্রটা ভালো লাগছে না, যেতেই ইচ্ছা করছে না। জামা কাপড় দিয়ে আসলাম উপরে, এখন রান্না করবো। 11:30 বেজে গেছে। যেহেতু সকালবেলা ঘন্ট করেছিলাম আর লাউর, তাই এখন পুঁই শাক দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করব। আর মনাদের জন্য দেখি কী করি, চলো তোমরা দেখে দাও। যে ভাত বসিয়ে দিলাম, এখানে আমার জন্য একটু চা বানাচ্ছি। আমি যেহেতু উপোস থাকি, আজকে আমি চা খাই শুধু। আর এই দেখো পুঁই শাক, এই কাটবো এখন, চলো কেটে নিই। আজকে ভাবছি একটা রেসিপি দেখছিলাম, গজা, ওই যে ট্রেনে পাওয়া যায় না, ওইটা। এবার ভাবছি আজকে ওটা একটু বানাবো। আমি শাক কেটে ঠেটে বসিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে। ঈশান শ্রুতির জন্য ভাবছি একটু আলুর তরকারি করে নিই, ওরা খাবে ভালো। আলু তরকারি ভাতও হয়ে গেছে। আর ভাবছি কি এত টাইম আছে, কি করব, একটু ওই গজা করার চেষ্টা করা হোক, দেখি কেমন হয়। চলো আজ বানাই, দেখি কেমন হয়। দেখো আমি অল্প করেই আটা নিলাম, যদি কেমন কেমন হবে কি জানি। দেখো একটু চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, বেশি করে দিলাম চিনি, আর একটু, আর এখানে একটু তেল। চলো এবার এটা আমি মেখে নিই একটু গরম জল দিয়ে, তারপর দেখাচ্ছি। আমি অত বড় রাঁধুনি না, ইউটিউব দেখেই ভাবছি একটু বানাই দেখি। আগের দিন দাদা নিয়ে এসেছিলো, সবাই খুব ভালো খেয়েছে, আমার শ্রুতি খুব পছন্দ করেছিল, তাই ভাবলাম একটু বানাই দেখি কি হয়। দেখো মেখে নিয়েছি, একটু চিনি চিনি আছে, দেখি চিনিটা গলে গেলে কি হয়, বেশি নরম হয়ে যায় নাকি। নরম হলে বোঝাই যাবে।
চলো ঢেকে রেখে দিই। দেখো বেসিন ক্লিন, বাসন ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো সকালে লাউর ঘন্ট, আর এই যে পুঁই শাকের ঝাল কিছুই বলো, ওই ঈদে রান্না করেছি সর্ষে বাটা দিয়ে। এই যে ভাত, আর এই যে ঈশান সুতির জন্য সবজি, ব্যাস হয়ে গেল। আর এখানে তো এটা বানিয়ে রেখেছি, ও দুটো খাবার দিয়েছি। এই দেখো, এখন দেখা যাক, এটা পরে করব। দেখো আমি তেলের মধ্যে দিয়েও দিয়েছি। এবার আরে এটা তো চল আছে, এবার অল্প আগুনে এগুলো ভাজবো ভালো করে। দেখো আরেকটা বেলে নিয়েছি, এবার পিস পিস করবো। বলো তো, এক হাতে মোবাইল ধরে এক হাতে করা যায় না ভালোভাবে, মোবাইলটা রেখে করছি। দেখো পিস পিস করে নিয়েছি, সাইডেগুলো একটু মোটা মোটা হয়েছে, ওগুলো টেনে দিচ্ছে একটু লম্বা লম্বা, মুড়িয়ে দিলে কেমন হয়। একটা করেছি আর এই ছোট্ট একটা আছে। এগুলো আমি একটু গোল্ডেন হতে হতে ভাজি ভালো করে, হালকা একটু গোল্ডেন গোল্ডেন হবে। আগুনটা আমি একটু বেশি করে দিয়েছি এখন। দেখো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চাটনি বানাচ্ছি, ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করবো যেভাবে ভিডিওতে দেখেছি। দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেওয়ার পরে এরকম হয়ে গেছিলো, আমি নামিয়ে নিয়েছি। দেখতে কেমন লাগছে অবশ্যই বলবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট। আজ সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই।